মধ্যপ্রাচ্য অস্থিরতায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মুস্তাকুর রহমান। রিজার্ভ ছাড়া অর্থনীতির সব সূচকই নিম্নমুখী বলে জানিয়েছেন তিনি। বুধবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় জানতে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, আর্থিক খাতে এ ধরনের প্রভাব আর করতে দেওয়া যাবে না। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে অস্থির পুরো বিশ্ব। হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি সংকটে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। এতে তেলের দাম বাড়িয়েছে বিশ্বের প্রায় ৮০টি দেশ। এমন পরিস্থিতিতেও এপ্রিলের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। জ্বালানি খাতে বিপুল ভর্তুকি সত্ত্বেও শুধুমাত্র জনগণকে স্বস্তি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন বাস্তবতায় সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের করণীয় নিয়ে বিভিন্ন মহলের পরামর্শ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার অংশ হিসেবে বুধবার সম্প্রচার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, রিজার্ভ ছাড়া অর্থনীতির কোনো সূচকই ভালো নেই। আমাদের ম্যাক্রো ইকোনমিক লো লেভেল ইকুইলিব্রিয়ামে আছি। সো এর অনেকগুলো ইন্ডিকেটরই খুব একটা ভালো অবস্থায় নাই। আমরা যদি দেখি যে আমাদের মূলত রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থায় আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারি নাই, তারপরেও যথেষ্ট কন্ট্রোলে আছে। আলোচনায় সংকটের এই সময়ে উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে জ্বালানির দাম সমন্বয়ে পরামর্শ দেন সাংবাদিকরা। সেই সঙ্গে রিজার্ভ ধরে রাখতে ডলার খরচে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন তারা। এছাড়া উচ্চ খেলাপি ঋণ পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়টি উঠে আসে আলোচনায়। খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে নিয়ন্ত্রক সংস্থা নজরদারির দায় স্বীকার করেন গভর্নর। সংকট নিরসনে আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আশ্বাস দেন তিনি। আলোচনায় উঠে আসে স্বাধীন তথ্য প্রাপ্তির নিশ্চয়তার বিষয়টিও। সাংবাদিকদের অবাধ প্রবেশের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন গভর্নর। আজকে মূলত আপনাদের সাথে পরামর্শ নিতে চাচ্ছি আমরা যে এই যে নতুন একটা ক্রাইসিস হলো, এইখানে আপনাদের পরামর্শ নিব। এর আগে আমরা ইকোনমিস্টদের সাথে বসেছি, আরো স্টেক হোল্ডারদের সাথে বসেছি এবং বসছি। এ সময় রাজস্ব বাড়াতে ক্যাশলেস সোসাইটি নিশ্চিতে তিনি জোর দিয়ে বলেন, ব্যাংকগুলোতে ১ জুলাই থেকেই বাংলা কিউআর কোড ব্যবহার করতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।